দেশের মানুষ ভোটাধিকারের জন্য 17 বছর অপেক্ষা করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার বিকেলে বিএনপি নেতা আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে রূপগঞ্জ উপজেলার হারিন্দা বালুর মাঠে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, কাজী আহাদ, জেলা কৃষক দলের সভাপতি ডাক্তার শাহিন, সাধারণ সম্পাদক আলম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন সহ আরো অনেকে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, বিএনপির সামনে থেকে নেতৃত্ব না দিলে দেশ এখনো স্বৈরশাসক শেখ হাসিনার কবজায় থাকত। ছাত্রনেতারা ভাতের হোটেলে খেয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। শহীদ জিয়াউর রহমান বাকশাল মুক্ত করে এদেশের মানুষ আর গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। দেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপি নেতাকর্মীরা বারবার নির্যাতিত হয়েও আন্দোলন সংগ্রাম থেকে কখনো সরে দাঁড়ায়নি। দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে 17 বছর অপেক্ষা করেছে। অন্তর্বর্তী সরকার যদি আগামী ডিসেম্বরের ভেতর নির্বাচন না দেয়, তাহলে দেশের মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি আবার রাজপথে নামবে। সরকার নির্বাচন না দিয়ে কাদেরকে ক্ষমতাশালী আর দুর্নীতি সুযোগ করে দিচ্ছে দেশের মানুষ কিন্তু সব জানে। শহীদ জিয়ার ঘোষণা আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, আমি এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, এই দেশের এক সবুজ পতাকা আমি অর্জন করেছি। আজকে গর্বের সাথে তার মুক্তিযুদ্ধের কথা আমি বলতে পারি। এই মুক্তিযুদ্ধে আরো অনেক সেক্টর কমান্ডার ছিলেন। আজকে আপনারা এই কাদা বৃষ্টির মধ্যে শুধু আপনারা রূপগঞ্জই নয়, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ শহীদ জিয়ার স্মৃতিচারণ করে, তার কাজ কামকে অনুসরণ করে